নমস্কার বন্ধুরা, আজ আমি আরও একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এই বর্ষার দিনে একটু মুখরোচক খাবার হলে কার না ভালো লাগে বলুন। বৃষ্টির দিনে সবারই একটু তেলে ভাজা জিনিস হলে সকলেরই খুব ভালো লাগে। তাই আজ আমি একটি ভাজা পিঠে রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পিঠেটার নাম হলো তালের পাকন পিঠে। এই পিঠেটা বানানোর জন্য আমি চায়ের কাপ নিয়েছি। চায়ের কাপের মাপে সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ নিয়ে শুকনো মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নিই। এবার আগে থেকে গরম করে রাখা তালের পাল্প আমি 2 কাপ মতো নিয়েছি। পুরো পাল্পটাই আমি এখানে নিয়ে নিলাম। এবার তালের পাল্পটাকে ওই শুকনো মিশ্রণের সাথে কিছুটা মাখিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ আখের গুড়। এখানে পিঠেটা খুব মিষ্টিও হবে না, খুব হালকাও একদম হবে না, মিডিয়াম। তাই আমি কিছুটা পরিমাণ আখের গুড় নিয়েছি। আখের গুড় দিয়ে এবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। ভেতরে যেন কোনো ডালা পাকিয়ে না থাকে। ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। এবার মিশ্রণটিকে পাতলা করার জন্য অল্প অল্প করে জল অ্যাড করব ও মিশ্রণটিকে কিছুটা পাতলা করে নেব। খুব পাতলা নয়, কিছুটা পাতলা করে নেব। থিকনেসটা ঠিক এই রকম হবে। এবার এর স্বাদ বাড়ানোর জন্য কোরানো নারকেল দেব, আর দেব একটা গোটা এলাচ। গোটা এলাচ থেঁতো করে নিয়েছি। এবার ওটা ভালোভাবে ছাড়িয়ে দিলাম। এবার মিশ্রণটা আরও ভালোভাবে মেখে নেব। নারকেল করে এলাচ গুঁড়োটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি আগে থেকে কড়ায় তেল গরম করতে দিয়েছিলাম। আমি গ্যাসটা মিডিয়াম টু লো আঁচে রাখবো, কারণ পিঠেটা খুব তাড়াহুড়ো করে ভাজা যাবে না, একটু ধরে ভাজতে হবে আস্তে আস্তে। এবারে এক হাতা করে মিশ্রণটা আমি দেব এবং একটা একটা করে ভেজে তুলে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।